পনির দিয়ে নানা রকম পদ রান্না করা যায়, কিন্তু নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে সুস্বাদু পনির রান্না করা যায় আর সেটা সবাই চেটেপুটে খাবে, আজকে সেই মশলা পনিরের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর অযথা দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা শর্মির রান্নাঘর থেকে। নিরামিষ পনির বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে স্কোয়ার শেপে কেটে নেবেন। স্কোয়ার শেপে কেটে নিলে দেখতেও বেশ সুন্দর লাগে। চারটে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে টমেটোগুলোকে চৌকো করে কেটে তার পিউরি বানিয়ে নেব। ছোট এক টুকরো আদা আর কিছু কাঁচা লঙ্কা একদম মিহি করে চপ করে নেব। এরপর কিছু গোটা গরম মশলা নিয়ে নেব, যেমন কয়েকটি জয়িত্রী, দুটো বড় এলাচ, একটা স্টার এনিশ, 1 চামচ গোলমরিচ, 5-6টা লবঙ্গ আর কিছু ছোট এলাচ। একটা ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর কিছু কাজু বাদাম দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। ভেজে রাখা গোটা গরম মশলা ও কাজুগুলোকে ঠান্ডা করে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। এবার একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। তার মধ্যে মিশিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। পনিরগুলো হালকা ফ্রাই হয়ে গেলে একটা জলের বাটির মধ্যে তুলে রেখে দেবো। এতে পনিরগুলো খুব সফট থাকবে। ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি মিশিয়ে তার মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ যখন বেরোবে তার মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম স্লো রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা কুচি আর লঙ্কা কুচি। টমেটো পিউরিটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। টমেটো পিউরি দেওয়ার সাথে সাথে তার সাথে সামান্য নুন আর চিনিও মিশিয়ে দিতে হবে। মিনিট 5-10 মধ্যে দেখবেন টমেটো পিউরি আর মশলার থেকে অয়েল সেপারেট হওয়া শুরু করে দিয়েছে। সেই সময় মিশিয়ে দেব গরম মশলা আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া যায় তাহলে গ্রেভির টেস্টটা কিন্তু দারুণ আসবে। সবার শেষে 2 চামচ ফ্যাটানো টক দই মিশিয়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দেব পনিরের টুকরোগুলোকে। সমস্ত মশলার সাথে পনিরের টুকরোগুলোকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেব 2 কাপ গরম জল। এই রান্নায় খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না। জলটা মেশানোর পর 5 থেকে 10 মিনিটের মধ্যেই ভালো করে বেশ গ্রেভিটা ফুটে উঠবে। রেডি হয়ে গেল আমাদের নিরামিষ পনির। উপর থেকে সামান্য কসুরি মেথি ছড়িয়ে সবকিছু একসাথে মিশিয়ে দিলেই আমাদের নিরামিষ পনির কিন্তু একদম রেডি। তাহলে এই রেসিপিটা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আবার চলে আসবো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।